الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وبالسند المتصل منا إلى الإمام الهمام الحافظ الحجة أمير المؤمنين في الحديث أبي عبد الله محمد بن إسماعيل بن إبراهيم ابن المغيرة الجعفي اليماني البخاري رحمه الله تعالى ونفعنا بعلومه آمين أنه قال بسم الله الرحمن الرحيم باب قول الله عز وجل ونضع الموازين القسط ليوم القيامة وأن أعمال بني آدم وقولهم يوزن وقال مجاهد القسطاس العدل بالرومية ويقال القسط مصدر المقسط وهو العادل وأما القاسط فهو الجائر وبه قال حدثنا أحمد بن أشكاب قال حدثنا محمد بن فضيل عن عمارة بن القعقاع عن أبي زرعة عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال النبي صلى الله عليه وسلم كلمتان حبيبتان إلى الرحمن خفيفتان على اللسان ثقيلتان في الميزان سبحان الله بحمده سبحان الله العظيم এই কালিমাটা কয়েকবার পড়ি সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম আলহামদুলিল্লাহ আল্লাহ পাকের মেহেরবানি জামিয়াতুল আরবিয়া আন-নূর মহিলা মাদ্রাসা আজকের খতমে বুখারী উপলক্ষে দোয়া মাহফিল বুখারী শরীফের আখিরি হাদিসের দর্স এবং তার আলোচনা আল্লাহ তাআলা আমাদেরকে এই বরকতময় মাহফিলে হাজির হওয়ার তৌফিক দান করেছেন সেজন্য আল্লাহ পাকের শুকর আদায় করি আলহামদুলিল্লাহ। বুখারী শরীফের শেষ অধ্যায় এবং শেষ হাদিসটি আপনাদের সামনে পড়ে শোনানো হইল। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই হাদিসের কিতাবটাকে কিভাবে সাজাইছেন, এই যে দেখতেছেন দ্বিতীয় খণ্ড, এটা প্রথম খণ্ড এরকমই বড়, দুইটা মিলাইয়া 1128-29 পৃষ্ঠা, এত লম্বা কিতাব। এই কিতাবটি বছরভর উস্তাদগণ ছাত্রছাত্রীকে পড়ান, দীর্ঘ সময় লাগে, মেহনত লাগে। শুধু এবারত পড়া শেষ করাই কঠিন, তার মধ্যে ব্যাখ্যা সহ আসদায়ে কেরাম এগুলি পেশ করে থাকেন, অনেক কষ্ট করেন। ওনাদেরকে আল্লাহ তাআলা উত্তম বিনিময় দান করেন এবং যারা পড়ে, ছাত্রীরা যারা পড়ল, তাদেরকেও আল্লাহ তাআলা কবুল করেন, দ্বীনের সাচ্চা খাদিমা বানায় দেন, দাঈয়া বানায় দেন। এই কিতাবের মধ্যে হাদিস আছে তাকরার বা যেগুলি একাধিকবার আসছে এগুলি বাদ দিয়ে
তাকতিয়াত বাদ দিয়া ৭,০০০-এর কিছু বেশি। এখানে শেষ সংখ্যা দেওয়া আছে ৭,২৬২ নম্বর হাদিসটা পড়া হইল। আর যেগুলি একাধিকবার আসছে ওগুলি গণনা করলে এর সংখ্যা ৯,০০০-এর উপরে আছে। এই ৭,০০০ বা ৯,০০০ হাদিস দ্বীনের জন্য, দ্বীনি প্রয়োজনের জন্য যথেষ্ট না। এছাড়াও আর অনেক হাদিস, শুদ্ধ সেই হাদিস আছে যার সংখ্যা ১,০০,০০০-এর উপরে। বড় বড় কিতাবাদি আছে, সিহাহ সিত্তা ৬টি প্রসিদ্ধ কিতাবের মধ্যেও আছে। এছাড়া মুসনাদে আহমদ ইবনে হাম্বল এক কিতাবেই আছে ৪০,০০০, কানজুল উম্মালে ৩০,০০০। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ৬,০০,০০০ হাদিস থেকে বাছাই করে এই অল্প কিছু হাদিস এখানে উল্লেখ করছেন। এত কম সংখ্যক উল্লেখ করছেন কেন? দুইটা দিক সামনে। একটা হলো যাচাই বাছাই করে সর্বোত্তম মানদণ্ডের যেটা, সেটা গ্রহণ করছেন। আর একটা হলো উম্মতের জন্য কঠিন না হয়, অনেক বেশি লম্বা কিতাব না হয়ে যায়। বলছেন যে আমি বাকিগুলি উল্লেখ করি নাই, লিহাল তুল, অনেক লম্বা হওয়ার ভয়। আজকাল আমরা যে পরিমাণ ব্যস্ত, আমাদের কোনো বসার সুযোগ নাই, আমলের সুযোগ নাই। মসজিদে এলান হলে দুইটা কথার জন্য কেউ বসতে রাজি না। এই বুখারী শরীফ যদি এরকম লম্বা ৩ গুণ করা হইতো তাহলে আরো কেউ পড়তে রাজি হইতো না। এই বুখারী শরীফ আসলে কিতাবের নাম না, পরিচিত হয়েছে বাংলাদেশে এই নামে, আমাদের ওরফে এটা। এটার মূল নাম লম্বা, আল জামি আল মুসনাদ, আল জামি সহিহ আল মুসনাদ আল মুখতাসার মিন উমুর রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া সুনানিহি ওয়া আইয়ামিহি। দীর্ঘ নাম, নাম লম্বা হইলে বলা মুশকিল, ছোট হইলে বলা সহজ। কে নাম যদি থাকে ৩ লাইন লম্বা, কইব কোন সময় এই অমুক আয় আয় কইতে কইতে কাম সারা। এই জন্য সহজে এটাকে বলা হয় আল জামি সহিহ। বাংলায় বুখারী মানুষ চিনে। ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি নাম ছিল মুহাম্মদ ইবনে ইসমাঈল। উনি দীর্ঘ ১৬ বছর মেহনত করে এই কিতাবটাকে এইভাবে সাজাইছে। জীবনীতে আছে প্রতিটা হাদিস লেখার আগে নতুন করে ওযু, গোসল, পাক সাফ করে ২ রাকাত নামাজ পড়া, দোয়া করে ইস্তিখারা করে শুরু করছেন। ১৬ বছর ভরা এই মেহনতটা করছেন। তাহলে এই হাদিসগুলি লিখতে গিয়ে কত রাকাত নামাজ পড়তে হয়েছে, কত লম্বা দোয়া করতে হয়েছে, কত পরেশানি উঠাইতে হয়েছে। এত মেহনত করছেন আমাদের জন্য, এত বড় ইহসান করছেন যে আমরা তার বিনিময় তাকে দিতে পারবো না। আল্লাহ তাআলাই পারবেন তাকে উত্তম বিনিময় দিতে। আমরা আল্লাহ তাআলাকে দোয়া করি, আল্লাহ তাআলা ওনাকে যথাযথ বিনিময় দান করেন। ওনার জীবনের 2টা জিনিস বড় অনুসরণীয়। একটা হলো তাকওয়া ছিল পরিপূর্ণ, বেমিসাল তাকওয়ার অধিকারী, আল্লাহর ভয় ছিল পূর্ণ। আর একটা হলো সুন্নতের ইত্তেবা ছিল ওনার জীবনে স্বভাবগত। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দেগীর সকল কাজকর্মগুলি উনি রাসূলের তরিকায় করার আপ্রাণ চেষ্টা করছেন। মানুষের আমল গ্রহণযোগ্য হয় সুন্নতে রাসূলের মানদণ্ডে, এর আলোকে করলে। নেক আমল তখনই নেক আমল হয় যা সুন্নতে রাসূলের আলোকে করা হয়। উনি তা করছেন। এই জন্য আল্লাহ তাআলা দুনিয়াতে ওনাকে অনেক রকম সুসংবাদ
দিছেন, উম্মতকেও দিছেন। স্বপ্ন দেখছিলেন রসুল আকদাস সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মাছি বসতেছে, তারাইতেছেন উনি পাখা দিয়ে। এর ব্যাখ্যা হইল যারা মিথ্যুক জাল হাদিস তৈরি করে রসুলের দিকে নিসবত করে বলে যে আল্লাহ নবী বলছেন, এগুলিকে প্রতিহত করা। আলহামদুলিল্লাহ উনি পরিপূর্ণই করছেন, আঞ্জাম দিয়েছেন। ইমাম বুখারীর ইন্তেকালের পরে কবর রাখছে, পরে কবর থেকে সুগন্ধি বের হইত, মানুষ কবরের মাটি নিয়ে যেত, বছরকে বছর ধরে মাটি দিয়ে ভর্তি হইত। এটা কিসের বরকতে? সুন্নতে রসুলের বরকতে। ইদানিং এই গত 14 ডিসেম্বরে ইন্তেকাল করছেন মৌলানা জুলফিকার নকশবন্দি রহমতুল্লাহ আলাইহি, বড় বুজুর্গ ছিলেন। ওনার মৃত্যুর পরে কবর থেকে সুগন্ধি ছড়াইতেছে, একাধিকবারই মিশতে আসছে এই নিউজটা, বড় বড় আলেমরা বয়ান করছে। কেন হয়েছে? সুন্নতে রসুলের ইত্তেবা এবং আল্লাহ পাকের মুহাব্বত, ভালোবাসা পরিপূর্ণরূপে অন্তরে ছিল, যার জন্য আল্লাহ তাআলা এই বান্দার কবর থেকে সুগন্ধি ছড়াই দিয়েছেন। আল্লাহ পাকের নাম যে নেয়, হুকুম যে পালন করে, তার এই সর্বাঙ্গ থেকে খুশবু পয়দা হয়। যে কোনো নেক আমলের খুশবু আছে। এই জন্যই তো ফেরেশতারা কোনো নেক আমল চিন্তা চেতনার মধ্যে আনলেও বুঝতে পারে যে কি ধরনের নেক আমল করতেছে, সুগন্ধি লাভ করে, তাই তারা আমলনামায় লিখে ফেলে। যদিও তার বাস্তবায়ন হয় নাই, মনের ভিতরে আছে, করবে, চিন্তা করছে। ঠিক গুনাহ যদি করে সেই ক্ষেত্রেও ওই রকমই কোনো গুনাহ এমন যা আসলে কল্পনায় আনছে, এখনো বাস্তবায়ন করে নেই, তবুও তার দ্বারা দুর্গন্ধ তৈরি হয়। ফেরেশতারা বুঝে যে এই অন্যায়টা আসে, ইচ্ছা করছে। নেক আমলের মধ্যে খুশবু আছে। যারা দুনিয়াতে নেক আমল করে তাদের একটা খুশবু ছড়ায় পড়ে। আপনি দুনিয়াতে বাহ্যিক দেখবেন যেসব জায়গায় শিরক আছে, মুশরিক বেশি বসবাস করে, ওইসব জায়গাতে যতই পরিষ্কার থাকে একটা দুর্গন্ধ পাবেন। আর যেখানে মুমিনরা থাকে, মুসলিম বসবাস করে, সেখানে ময়লা থাকলেও একটা সুগন্ধি আপনার লাভ হবে। মুমিনদের এই সুগন্ধিটা তাদের আমলের নূর, আমলের বরকতে। সামান্য কিছু করি তাই যদি এরকম হয়, পরিপূর্ণ সুন্নতের ইত্তেবা করলে কিরকম হইতো। আফসোস যে আমরা এই ব্যাপারে বড় উদাসীন, বড় গাফিল। আল্লাহ তাআলা আমাদের গফলত দূর করে দেন। ছাত্রীরা যারা বসছো কিতাব নিয়ে খুব মনোযোগ দিয়ে কথাগুলি শোনার চেষ্টা করে। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি কিতাবুল ওয়াহী দিয়ে শুরু করছেন, লম্বা কিতাব। এর মধ্যে 98টি স্বতন্ত্র বড় কিতাব আছে, যার সমষ্টি হলো বুখারী। প্রতিটি কিতাবকে আলাদা ছাপলে ভিন্ন কিতাব হবে। 98টি কিতাব। একদম শুরুতে কিতাবুল ঈমানের আগে হলো ওয়াহীর আলোচনা। ওয়াহী যখন প্রমাণিত হয়েছে, ওয়াহীর দ্বারা বোঝা গেছে আল্লাহ তাআলা ওহী পাঠাইছেন, আল্লাহর ওজুদ অস্তিত্ব আছে, যার কাছে পাঠাইছেন তিনি নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নিয়ে আসছেন ফেরেশতা জিবরাইল। ওয়াহীর দ্বারা আল্লাহ পাক রব্বুল আলামিনের পরিচয় লাভ হয়েছে। এখন মাবুদের পরিচয় যখন হয়েছে, আবেদের কাজ হলো মাবুদের সাথে সম্পর্ক ধরে রাখা। বান্দার কাজ হলো আল্লাহ পাকের জাত ও সিফাতকে পরিপূর্ণ আঁকড়ে ধরা এবং সেগুলিকে ইয়াকিন করা, বিশ্বাস করা। তো কেমনে করবে বলে, এর জন্য কিতাবুল ঈমানের আলোচনার দরকার। তাই কিতাবুল ঈমান আগে আনছেন। এই ঈমান বাস্তবায়ন করতে ইলম লাগে, আগে জানতে হয়। তারপর কিতাবুল ইলম আনছেন, তারপরে আমল শুরু করছেন। ইমাম বুখারী রহমতুল্লাহ আলাইহি অত্যন্ত সুন্দরভাবে সাজাইছেন কিতাবটাকে। কিতাবুল ঈমান আগে আনার অর্থ হইল এই
মানুষের জীবনের সর্বপ্রথম আমল হইল ঈমান। ঈমান হইল সবার আগে, ঈমান থাকলে যাব আগে। যে কোনো মানুষের, পুরুষ নারীর সর্বপ্রথম সর্বোত্তম আমল হইল ঈমান। এরপরে অন্য সব আমল তার উপরে আসবে, নামাজ তারপরে, কিন্তু ঈমান সবার আগে। ঠিক তেমনি দুনিয়ার থেকে যাওয়ার সময়ও তার জন্য সবচেয়ে বেশি প্রয়োজন হলো ঈমানের। ঈমান যদি না থাকে, আমল হাজারও থাকে, ওই আমলগুলি গ্রহণযোগ্য না, যার বিনিময় সে পাইতে পারে না। ঈমান যদি না থাকে, সবগুলি বেকার হয়, জীবনটা ব্যর্থ হয়। তাই দুনিয়ার থেকে যাওয়ার সময় ঈমান নিয়ে যাইতে হবে। হাদিসে বাকে উৎসাহিত করা হয়েছে, মান কানা আখিরু কালামিহি লা ইলাহা ইল্লাল্লাহ দাখালাল জান্নাহ। যার জীবনের শেষ কথা হবে লা ইলাহা ইল্লাল্লাহ, সে জান্নাতে যাবে। তাহলে সারা জিন্দেগি যাই করি না করি, আমাকে ঈমান নিয়ে চলতে হবে, বাঁচতে হবে, ঈমান নিয়ে মরতে হবে। ইমাম বুখারী তাই কিতাবুত তাওহীদ, যা খুলাসা কিতাবুল ঈমান, এটাকে সর্বশেষে আনছেন। মানে তুমি যাই কিছু করো, ঈমান তোমাকে নিতেই হবে, ঈমান নিয়ে যাইতে হবে। ঈমান নিয়ে যাইতে না পারলে ফেল, যাইতে পারলে পাস। তাওহীদ মানে আল্লাহ তাআলাকে এক জানা, এক মানা, এর নামে তো ঈমান। আল্লাহ এক, একক, দ্বিতীয় নেই। তার সাথে ওয়ারদ্দ আলাল জাহমিয়্যাতি ওয়া গায়রিহিম, কিছু বাতিল ফিরকা আছে যাদের আকীদা বিশ্বাস খারাপ, ধ্যান ধারণা খারাপ, যাদের আকীদা বিশ্বাসের খারাপের কারণে ঈমান নষ্ট হয়ে যায়। ঈমান বিধ্বংসী আকীদা বিশ্বাস, ওই সমস্ত আকীদা বিশ্বাসগুলি, এগুলিকে উনি প্রতিহত করছেন, প্রতিরোধ করছেন, খণ্ডাইছেন কোরআন এবং হাদিস দ্বারা, যাতে করে মুমিন ওই সমস্ত আজে বাজে আকীদা বিশ্বাস পরিহার করে সহি ঈমান নিয়ে দুনিয়া থেকে যাইতে পারে। সর্বশেষ অধ্যায় কিতাবুত তাওহীদের ৫৮ নং অধ্যায়, এই অধ্যায়েও তিনি যে মুতাজিলা নামক একটা বাতিল ফিরকা আছে, তাদের এইরকম বাতিল আকীদা আছে, তাদের এই বাতিল আকীদা ইসলাম বিরোধী, কোরআন বিরোধী, ঈমান পরিপন্থী, এই আকীদাকে রদ করেছেন তিনি। তাদের ওই আকীদা বিশ্বাস ঠিক না, তার মোকাবেলা কোরআন এবং হাদিসে যেটা আছে সেটাই সহি, ওটাই মুমিনের আকীদা হবে। ঈমানের সাথে সম্পর্ক ওই আকীদা। মুমিন ঈমানের দাবি করলো আর আকীদা সহি থাকলো না, তাহলে ঈমান নিয়ে যাইতে পারলো না, তার ঈমান গ্রহণযোগ্য হইল না। এই জন্য ইমাম বুখারীর শেষে এই মুতাজিলা নামক এই গ্রুপের একটা বাতিল আকীদাকে রদ করেছেন, খণ্ডন করছেন। ওদের আকীদা কি? ওদের আকীদা হইল এটা, ওরা বিশ্বাস করে, যুক্তি দেয়, ওদের যুক্তি খাড়া যুক্তি, গ্রহণযোগ্য না। ওরা বলে কিয়ামতের ময়দানে আল্লাহ তাআলা মানুষের যাবতীয় কাজ এবং কথাগুলিকে মিজানের পাল্লা দিয়ে মাপবেন, একটা কথা আছে, ঠিক না। ওদের আকীদা এটা। ওরা বলে আসলে মিজান নাই, মিজানের মধ্যে স্থাপন করা হবেও না, মাপার জন্য এগুলি আমল নেওয়া, আমলগুলিকে পাল্লায় ওঠানো হবেও না। বরং এটা বলার অর্থ হইল আল্লাহ পাক ইনসাফ করবেন, শুধু এই কথাটুকু বোঝানো। বাস্তব মিজান টোজান নাই, মিজানের অস্তিত্বকে অস্বীকার করে। মিজান শব্দের অর্থ পরিমাপ যন্ত্র, যা দিয়ে মাপা হয়। পূর্ব যুগে ছিল শুধু দাঁড়িপাল্লা, দিন গেছ চাইতেছে আর উন্নতি হইতেছে, রড মাপার জন্য ভিন্ন মিটার আসছে,
দ্রব্য মাপার জন্য ভিন্ন মিটার আসছে, তাপ মাপার মিটার আসছে, বাতাস মাপার মিটার আসছে। যেসব জিনিস আমাদের হাতের নাগালে না, সেগুলি মাপার ব্যবস্থা হয়েছে। লাকড়ির পাল্লা ভিন্ন, স্বর্ণের পাল্লা ভিন্ন ছিল ব্যক্তি, সেটাও মিটারে আসছে। অনেক রকম মাপ যন্ত্র আসছে। আগে যেহেতু শুধু একটা দাড়ি পাল্লাই ছিল, তাই মিজান বলে ওইটাকেই বোঝানো হইতো। এখন যেহেতু অনেক মাপের যন্ত্র নতুন নতুন উদ্ভাবন হয়েছে, এর লেগে মিজান মানে খালি পাল্লা না, বরং মাপ দেওয়ার মতো যত যন্ত্রপাতি আছে সবই বিচার শুদ্ধ সবই। ওদের এই সমস্ত বাজে ধারণা কেন? মিজানের পাল্লা হবে না, আমলগুলি মাপা হবে না, এটা কেন? ওরা চিন্তা করছে আমল তো দেখা যায় না, মিলে যায় না, কথাগুলি দেখা যায় না, মিলে যায় না, এগুলো কোনো দেহ নাই, অস্তিত্ব নাই, তো কেমনে কি পাল্লাই দিব? ওদের বিবেকে ধরে নেয়। ও ভাই, আমাদের বিবেকে ধরুক বা না ধরুক, আল্লাহ যা বলেন আমরা সেই বিশ্বাস করি কি করি না? আল্লাহর কথা সত্য না অসত্য? কাজে আল্লাহ যা বলছেন ওটাই চিরসত্য, ওটাই বিশ্বাস করি, ওইটাই মানি। আল্লাহ কি বলছেন? আমি কিয়ামতের ময়দানে হিসাবের গ্রহণের সময় ইনসাফ কায়েম করার জন্য অনেক পাল্লা, অনেক বড় পাল্লা স্থাপন করব। এটা আল্লাহ পাক স্পষ্ট বলে দিয়েছেন। আল্লাহ বলছেন আমি স্থাপন করব, ওরা বলে পাল্লা বলতে কিছু নাই, বরং পাল্লা দেওয়ার উদ্দেশ্য ইনসাফ প্রতিষ্ঠা করা। তাহলে ওদের কথাটা কোরআনকে অস্বীকার করা। কোরআনকে অস্বীকার করলে ঈমান থাকে না যায়? এই কথা বলেন, যায়। তাদের ঈমান নাই। এরকমই আজকের যুগেও যদি চিন্তা করে তাহলে ঈমান নাই। যেহেতু সরাসরি কোরআনে আছে, এটা ব্যাখ্যা দেওয়ার হেরফের করার কোনো সুযোগ নাই, সরাসরি আমাকে এটাই মানতে হবে। ঠিক যেমন কোরআনের মধ্যে মিজান বা পাল্লার মাপযন্ত্রের অস্তিত্বের কথা বলা হইল, ঠিক হাদিসের মধ্যেও এই কথা আছে। তাই তিনি এর সাথে একটা হাদিস উল্লেখ করছেন। ওই হাদিসটা হযরতে আবু হুরায়রা থেকে বর্ণিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, দুইটা কালিমা আছে, যে কালিমা দুটি আল্লাহর কাছে অতীব প্রিয়। কালিমাতানে হাবিবাতানে ইলা রহমান। কালিমা দুটি প্রিয় মানে কালিমা দুটি যিনি আমলে আনবেন তিনি হবেন প্রিয় ব্যক্তি, পুরুষ নারী যে কেউ হোক, তিনি হবেন প্রিয় ব্যক্তি। হাবিবাতানে ইলা রহমান, তাও রহমানের কাছে প্রিয়। তার মানে এই কালিমা দুটি আল্লাহ পাকের রহমতের ওসিলা। কেউ যদি রহমত চাই, সে যেন এই কালিমা দুটিকে আপন বানায় ফেলি, সে যেন আমলে পরিণত করি, জুবানজাত করি, ওজিফা বানায় ফেলি। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যেমন রহমানের কাছে প্রিয়, পাঠক প্রিয় হয়ে যায়, ঠিক তেমনি এই কালিমাটা পড়তেও সহজ হয়। আবার সহজ হইলেই তার বিনিময় কম না, বরং বিনিময়ও অনেক বেশি, যে মিজানের পাল্লায় অনেক ওজনদার হবে। এখানেও মিজানের কথা আছে। তাইলে কথাগুলিকে মিজান দিয়ে মাপা হবে, পাল্লা দিয়ে মাপা হবে, এই কথাও সাবিত করা হইল, প্রমাণিত হইল হাদিসের আলোকে। তাহলে হাদিসেও মিজান আছে, কোরআনেও মিজান আছে, অস্বীকার করার কোনো সুযোগ নাই, কায়দা নাই। তাই এইভাবেই উল্লেখ করা হইল, ওদের বানানো মতটাকে খণ্ডানো হইল এইভাবে। কোরআন ও হাদিস দুইটা দ্বারাই মুসলিমের কাজ হলো এইটা, মুমিনের কাজ হলো এইটা, সে কোরআন ও হাদিসে যা আছে সেটাই মানবে। এর মোকাবেলায় কোনো আজে বাজে ধ্যান দাও না, কোনো যুক্তি তর্কে কান দিবে না। এটাই হলো মুমিনের কর্তব্য। ঈমান নিয়ে বাঁচতে চাইলে, ঈমান নিয়ে মরতে চাইলে
এই বিশ্বাস নিয়েই আমাকে থাকতে হবে, এই বিশ্বাস নিয়ে আমাকে মরতে হবে। আল্লাহ আমাদের হিদায়াত দেন, সহি বুঝ দিয়ে দেন। মূল কথা এইটাই। এরপরে ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি এই বর্ণিত এই আয়াত এবং হাদিসের মুখতাসার আলোচনা করতেছে, ব্যাখ্যা। বাবু কাউলিল্লাহি তাআলা ওয়ানাদাউল মাওয়াজিনাল কিসতা লিয়াউমিল কিয়ামাহ। আল্লাহ বলছেন, আমি ইনসাফ প্রতিষ্ঠার জন্য কিয়ামতের ময়দানে মাপযন্ত্র প্রতিস্থাপন করব হিসাবের জন্য। মাওয়াজিন আরবিতে বহুবচন মিজানে, যার অর্থ অনেক পাল্লা। দাঁড়ি পাল্লা অনেক হবে স্বাভাবিক, কারণ মানুষ তো অনেক, জিন তো অনেক, তাদের এত সব আমল, কথা ইত্যাদি মাপতে অনেক সময়ের দরকার। আল্লাহ পাক দ্রুত শেষ করতে চান, দ্রুত শেষ করবেন। কতটা দ্রুত? বলে একবার উর্দুয়াইতে যে সময়টা যায়, এই সময়ের মধ্যে সারা বিশ্বের সমস্ত মখলুকের সমস্ত আমলের হিসাব শেষ হয়ে যাবে। কাজেই দ্রুত করবেন, ব্যবস্থাপনা এরকম হবে। তাই মিজান অনেক বেশি হোক, এটা কাম্য, সমস্যা নেই। অথবা আরবিতে বহুবচন ব্যবহার করা হয় কি জন্য? বড় বোঝানোর জন্য। মিজানটা হবে অনেক বড়। কত বড় হবে? হাদিসে পাকে যে খোলাসা আসছে, একটা পাল্লার ভিতরে যদি আসমান জমিন সবই রেখে দেওয়া হয় তো ভাসমান হবে না, দেখা যাবে না, নিচে পড়ে থাকবে। বলে এত বড় পাল্লা নেকি দিয়ে ভরতে হবে, ভরবো কেমনে? বলে সুবহানাল্লাহ, এর দ্বারা ভরবো। সুবহানাল্লাহ পাল্লা ভরে, আলহামদুলিল্লাহ পাল্লা ভরে, এখানেও সুবহানাল্লাহ বিহামদিহি আছে। পাল্লা ভরার জন্য এই ছোট্ট একটা আমল আমাকে আল্লাহ তাআলা দিয়েছেন, রহমতের নবী আমাকে জানাইছেন। কত বড় ইহসান তিনি আমাদের প্রতি করছেন। কাজেই কোনো ব্যক্তি যদি মিজানের পাল্লা নেকি দিয়ে ভরতে চায়, তার জন্য এর বিকল্প নাই, সে যেন এটা পড়ে সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সেজন্য বারবার বলে, বারবার বলে, বারবার বলে, বারবার বলে, সেজন্য বলতেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে, পড়তেই থাকে। আচ্ছা, তো ওয়ান্না আমাল বনি আদম ওয়া কাওলুহুম ইউজান, এখানে আল কিসতা সিফাত, মাওয়াজিন মৌসুফ, মৌসুফ সিফাতে ওয়াহিদ জামা মুযাক্কার মুন্নাস মিল থাকতে হয়, এখানে মিল নাই। আল কিসতা ওয়াহিদ হয়েছে, মাওয়াজিন বহুবচন হয়েছে। এর জবাব হলো এটা, আল কিসতা মাসদার, ওয়াহিদ জামা বরাবর, সুতরাং সিফাত হইতে অসুবিধা নেই। দ্বিতীয় জবাব হলো এটা যাওয়াতুল কিসতি মাহযুব আছে, এটা জমা, কারণ মাওয়াজিনের সাথে এটার মুতাবাকাত আছে। লিয়াউমিল কিয়ামা লাম লিল ওয়াক্তি, এটা মুযাফ মাহযুব আছে, আই লিহিসাবি ইয়াউমিল কিয়ামা। এরপরে ওয়ান্না আমাল বনি আদম ওয়া কাওলুহুম ইউজান, আদম সন্তানের যাবতীয় কাজ, আদম সন্তান আমরা, পুরুষ কি নারী, মানুষ যারা সবাই আদম সন্তান, তাদের আমলগুলি ইচ্ছায় করুক অনিচ্ছায় করুক, এই সবগুলি, তাদের কথাগুলি, সে ভালো বলুক কি মন্দ বলুক, দুই রকম কথা, মুখের কথা, দিলের কথা, দুই রকম কথা আছে। দিলের কথা আকীদা বিশ্বাস, কোনো কাজ করার একেবারে পাক্কা ইরাদা করা, আজম করা, এসব দিলের কথা। এই দুরকম কথা, এই সবগুলিকে ভজনের আওতায় আনা হবে। দাঁড়ি বল্লার দ্বারা হোক আর মিটার দ্বারা হোক, মাপা হবে। মাপা হবে কি জন্য? বলে ইনসাফ প্রতিষ্ঠা করার জন্য, যাতে করে মাখলুকের ভিতরে এভাবে কোনো সংশয় না থাকে। মাখলুকগুলোর হজ্জত কায়েম করা মকসদ এর দ্বারা, যে আল্লাহ পরিপূর্ণ ইনসাফ করবেন। দুনিয়াতে ইনসাফ পাল্লা দ্বারাই হয়, যাতে করে কোনো পক্ষে বেশি না হয়, কম না হয়, সমান করে দিলেই ইনসাফ দুনিয়াতে এভাবেই হয়। তাই ওইভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে বুঝাইছেন। মানুষের কথা
এটাকে ওজনের পাল্লায় আনা হবে। যদিও মিলিয়া যায়, মুতাজিলারা না করে কেন, যে ধরা যায় না, ছোঁয়া যায় না, কেমনে দিব। আসলে এক হাদিসের মধ্যে আসছে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে বর্ণিত, তিনি বলছেন ইন্নাল্লাহ তাআলা ইউকাল্লিবুল আরাযা ফিসামান, এই সমস্ত কথা কাজগুলি যা মিলে যায় সেগুলিকে আল্লাহ দেহ দিয়ে দিবেন, ওই দেহটাই ওজনের পাল্লায় আনা হবে। মানুষ যে আমলগুলি করে তার একটা দেহ বাস্তবে আছে, হয়তো আমার নজরে পড়ে না। অনেকের দেহ আছে এমনি নজরে পড়ে না, জিন দেহ আছে দেখি না, ফেরেশতার দেহ আছে দেখি না। কিরকম দেখো, তার মতো করে আল্লাহ বানাইছেন, যেরকম তার জন্য মনে আছে। হ্যাঁ, তারা বিভিন্ন আকার ধারণ করতে পারে, সেটা ভিন্ন জিনিস। কাজেই না দেখলেই যে নাই এই কথা না, না দেখলেই বিশ্বাস করা যাবে না এমন না। এখানে আল্লাহ তাআলা ব্যবস্থা করবেন। এরপরে জিন্নাতের আমলগুলি কি এর আওতায় আসবে কিনা? জিন জাতির বার্তায় আসবে, বলা হলো না বলে এই যে স্বতন্ত্র উল্লেখ করা দরকার নাই, মানুষের সাথে এদেরকে উল্লেখ করা, তাবে মানে উল্লেখ করা হয়। হুকুমগুলি আল্লাহ মানুষকে দেন, জিন্দাও সেগুলি পালন করে, ঠিক তেমনি তাদের আমলের হিসাবও এরকমই হবে। হ্যাঁ, কয়েক শ্রেণী আছে যাদের এই হিসাবের জন্য যাদের আমলগুলি পাল্লায় ওঠানো হবে না। তার মধ্যে খাস আম্বিয়া কেরাম, যারা মাসুমিন, যাদের গুনাহের কোনো কল্পনা করা যায় না, সব নেকি আর নেকি, এখানে তো আর কম বেশি কোনো সুযোগ নাই, কাজে সব জান্নাতে হিসাব ছাড়াই। ঠিক তেমনি নবীর উম্মতের মধ্যে অনেক সংখ্যক লোক আছে, 70,000-এর কথা হাদিসের মধ্যে আছে, প্রতি হাজার আরও 70,000 আছে, যারা মুতাওয়াক্কিলিন আলাল্লাহ, তাওয়াক্কুলের চূড়ান্ত পর্যায়ে পৌঁছেছেন। তাদেরকে আল্লাহ তাআলা জান্নাত দিয়ে দিবেন, তাদের মধ্যে কোনো ভুল ভ্রান্তি নাই। কাজেই আযাব হবে না, হিসাব নিকাশও হবে না। ঠিক তেমনি ফেরেশতাদের আমলকে এর আওতায় আনা হবে না, তারা মুকাল্লাফ বিশ্বরানা। ঠিক তেমনি ছোট শিশু বাচ্চা যার আমলের সময় হয়নি, তার আমলকে এর আওতায় আনা হবে না। ঠিক তেমনি পাগল হয়ে গেছে কেউ, পাগল হওয়ার পর থেকে শেষ পর্যন্ত এগিয়ে কোনো আমল নামায় এভাবে মিজানের পাল্লায় আনা হবে না। এরকম কয়েক শ্রেণী আছে যারা এর আওতার বাইরে। ঠিক তেমনি কাফের, যার শুধু কুফরি কুফর আছে, তার মধ্যে কোনো খায়ের নাই, কল্যাণ নাই, সেও বিনা হিসাব লাগবে না, তার তো শুধু বদি আর বদি আছে। তাহলে নেকি আর বদি যাদের মধ্যে মিশ্রণ আছে, কিছু গুনাহ কিছু নেকি, বেশি নেকি কম গুনাহ হোক, কিংবা কম নেকি বেশি গুনাহ হোক, এই শ্রেণীর লোকদের আমল এবং তাদের কথাবার্তা যাবতীয় সব কিছু এই মাপযন্ত্রের আওতায় আনা হবে, মিজানের পাল্লায় আনা হবে, এবং মাইফা ইনসাফ কায়েম করে দিবেন। যাও তোমার গুনাহ বেশি, জাহান্নামে যাও, নাকি বেশি জান্নাতে যাও। আমরা যারা আছি আমরা এর আওতাভুক্ত। তাহলে আমাদের চিন্তা করতে হবে, যেহেতু সব কিছু হিসাবে আসবে, কাজে এমন জীবন যাপন করি যাতে হিসাবের পাল্লায় আসলে নেকিটাই গালিব হয়, প্রবল হয়। কারণ নেকি যখন প্রবল হবে, জান্নাতের ফয়সালা, ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাউলাইকা হুমুল মুফলিহুন। কারণ মিজানের পাল্লা নেকি বৃদ্ধি হইলে চোখ তারা কামিয়াব, জান্নাতি। এরকমভাবে একাধিক আয়াতের মধ্যে আরও আছে। ঠিক তেমনি মানুষ বিভিন্ন রকম আমল করে, আমল বিভিন্ন রকম করলে বিভিন্ন আমলগুলি বিভিন্ন পাল্লায় মাপতে হয়, তাই পাল্লা অনেক বেশি লাগে। কোনো সময় আল্লাহ তাআলা ওই সমস্ত মাউজুন জিনিসকে বহুবচন দিয়ে বোঝান, তার মানে যা উল্লেখ পাল্লায় মাপা হবে ওগুলির সংখ্যা বেশি, এই কারণে বলা হয়েছে বহুবচন দিয়ে। যাই হোক, এরপরে ইউজানু তুজানু দুই রকম পড়া যায়, যেহেতু কউল মসদার মুজাক্কার মুন্নাস বরাবর, কাজে কোনো অসুবিধা নেই। ওয়াকালা মুজাহিদুন আল কিসতাসু আল আদলু বিররুমিয়াতি, কিস্তুন শব্দটা আসছে আয়াতের মধ্যে, এরই সাথে সামঞ্জস্যপূর্ণ শব্দ কিসতাসুনের অর্থ উনি বয়ান করতেছেন।
কিস্তাসনের অর্থ এটা আল আদল বা ইনসাফ প্রতিষ্ঠা করা। তবে কিস্তুনের মধ্যে ইনসাফের অর্থ আছে, তবে এটা রুমিদের ভাষায় এই অর্থে ব্যবহার হয়। এখন আরবি ভাষা কোরআন নাযিল হয়েছে দাবি, ভাষা আনা হইল রুমিয়ের, তাহলে এর দ্বারা আপত্তি আসলো কোরআন আজ আরবি কেমনে হইল? এর জবাব হইল, যেমন এই শব্দটা ইনসাফের অর্থে রুমিদের ভাষায় ব্যবহৃত হয়, আরবিতেও এই শব্দটা ইনসাফের অর্থে ব্যবহৃত হয়। আরবরাও এই শব্দটাকে এই অর্থে বলেছে। তখন তাওয়াফুকুল লুগাতাই, দুইটা ভাষা এক হয়ে গেছে, এটা আরবিও রুমিও, এই জন্য কোনো আপত্তি থাকার কথা না। এবং আল কিস্তু বলা হচ্ছে মুকসিতের এর মাসদার। আসলে ছাত্রীরা জানো, মুকসিতুন ইকসাতুন থেকে বাবে এফাল থেকে, মুকসিতুনের মাসদার তো ইকসাত, ইকসাতের মাসদার হচ্ছে কিস্তুন সুলাসি মুজাররাদ। উনি সরাসরি বলে ফেলছেন, আসলে ছিল মাসদারিল মুকসিতি, মুকসিতের মাসদার ইকসাত, তার মাসদার কিস্তুন, এরকম ছিল, কাজে আপত্তির কিছু নাই। অথবা মাসদার অর্থ মাদ্দা, মুকসিতের মাদ্দা হইল এরকমভাবে কিস্তুন, যা থেকে আসছে, তখনও গিয়ে আপত্তি থাকে না। এখন কিস্তুন থেকে আসছে ইনসাফের মানা, কাজে মুকসিতের মধ্যে ইনসাফের মানা আছে, তাই বলছেন ওয়াহুয়াল আদিলু, মুকসিত মানে আদিল বা ইনসাফগার, এর মধ্যে ইনসাফের অর্থটা আছে। কিন্তু আরেকটা শব্দ কিস্তুনের মধ্যে একাধিক অর্থ, দ্বিমুখী অর্থ। যেমন কিস্তুনের একটা অর্থ হইল জুলুম, তাই কাসিদুন জুলমের অর্থে, কাসিদ জালেমকে বলে, আম্মাল কাসিদু বহুয়াল জাহিরু, জাহির মানে জালেম। তাহলে একাধিক বিপরীতমুখী অর্থ এই শব্দের মধ্যে আছে। এরকম বাংলা ভাষায় আছে, ইংরেজিতেও আছে, ফার্সি ভাষাতেও আছে, ব্যবহার হয়ে থাকে। এখন কোরআনে পাকে সুবহানাল কাসিতুনা ফাকানু লিজাহান্নামা হাতাবা, যারা জালেম জুলুম করছে তারা জাহান্নামের লাকড়ি হবে। এর দ্বারা আমাদের জেহেন যায় অন্যের প্রতি, যে অন্যরা এর হক মেরে খায়, চান্দাবাজি করে, জমিন দখল করে, এই দখল করে, সেই দখল করে, তারা জালেম। কিন্তু আমরা যে জালেম জুলুম করি এটা আমাদের বুঝে আসে না, এদিকে নজর যায় না। কীরকম বলে, আমরা নিজেরা আল্লাহর হুকুম মানি না, নাফরমানি করি, কেউ গীবত করি, কেউ মিথ্যা কথা বলি, কেউ মিথ্যা সাক্ষী দেয়, কেউ সত্যের পক্ষে কথা না বলে নিজেকে বিরত রাখি, এটাও গুনাহ। এরকম হাজারো প্রকৃতির গুনাহ আছে, যেগুলি আমি কইরা নিজের প্রতি জুলুম করতেছি, আমি জালেম হইতেছি। এই কথা মনে আর থাকে না। মনে রাখতে হবে যে অন্যের কথা বলা হয় নাই, আমার কথাও বলা হয়েছে। সুতরাং জালেম যে প্রকৃতিই হোক, সে জাহান্নামী। আমি যেহেতু আল্লাহর বান্দা বান্দি, আমাকে জাহান্নাম থেকে বাঁচতে হবে, তাই আমি জালেমের কাতারে না দাঁড়াই, না নিজে ব্যক্তি জীবনে গুনাহ করি, না অন্যের হক নিয়ে ছিনিমিনি খেলা খেলি, সব থেকে নিজেকে মুক্ত রাখার চেষ্টা করি। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। এরপরে হাদিসটা হযরত আহমদ ইবনে আশকাব থেকে বর্ণিত। ইমাম বুখারীর উস্তাদ, তার উস্তাদ মুহাম্মদ ইবনে ফুজাইল, তার উস্তাদ উমারা ইবনে কাকা, তার উস্তাদ আবু জুরআ, ইনি হচ্ছেন জারির ইবনে আব্দুল্লাহ বাজালির নাতি, তার উস্তাদ আবু হুরাইরা। বুখারীর উস্তাদ থেকে শুরু করে 5 জন, 5 মাধ্যমে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পৌঁছা হয়েছে। আবু হুরায়রা সাহাবী। এই হাদিসটা বুখারী 3 জায়গায় উল্লেখ করছেন, সব জায়গাতে শেষ রাবি আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু। উস্তাদ 3 জন, আহমদ ইবনে আশকাব, জুহাইর, কুতাইবা। তো এনারা সকলেই বাকি উস্তাদ থেকে গ্রহণ করছেন। সর্বশেষ সাহাবী আবু হুরায়রা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু জীবনের শেষের দিকে ইসলাম গ্রহণ করছেন, রাসূল আকরামের ইন্তেকালের 3-3.5 বছর আগে। পুরা সময়টা রাসূলের সঙ্গে ছিলেন, আসহাবুস সুফফার একজন সদস্য, খাইতেন না খাইতেন পড়ে থাকতেন, রাসূল থেকে দিন শিখতেন, তাই শিখছেন বেশি, বলছেনও বেশি, তাই ওনার থেকে 5,000-এর উপরে হাদিস বর্ণিত আছে।
অন্যদের বিভিন্ন কাজকর্ম ব্যস্ততাও ছিল, কেউ বাজারে ব্যবসা ছিল, কেউ কৃষিকাজ ছিল। এই জন্য ওনারা সময়টা কম দিতে পারছেন, এই জন্য ওনারা বর্ণনাও কম করছেন। আবার কেউ শিখছেন বেশি, বলছেন কম। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু পুরাতন সাহাবী, অনেক আলেম ছিল, হাদিস অনেক, বলছেন কম। আল্লাহর ভয়ে কি জানি আমি বলে যে ভুল টুল হয়ে যায়, রসুলের কথা বললাম, রসুল বলছেন একটু ব্যস্কম হয়ে গেলে জবাবদিমুখী, এটা না এহতিয়াত বা সতর্কতা ছিল। কাজে ওরা কম শিখছেন তা না, শিখছেন অনেক বেশি। সবচেয়ে উম্মতের মধ্যে সবচেয়ে বড় বিজ্ঞ আলেম আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু আনহু। এরপরে আবু রাসূল রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, এই কালিমাতানি হাবিবাতানি ইলার রহমান, হাবিবাতুন বামানা মাহবুবাতুন। ছাত্রীরা জানো, ফাইল ফাইলা মাফউলের অর্থে ব্যবহার হয়। ফাইলুন ফাউলুন দুইটা বজন, ওয়াহিদ জামা মুয়ান্নাসে বরাবর হয়, মুযাক্কার মুনাস বরাবর হয়। কালিমাতুন বলতে সাধারণত ছোট কথাকে বলে বা একক লফজকে বলে, এটা একটা পরিভাষার নাফর। এখানে তা না, মানায় লোকাভিতে ব্যাপক, বড় কথাও কালিমা, ছোট কথাও কালিমা। এই জন্য কালিমা তয়্যিবাকে কালিমা বলে, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ, আশহাদু আল্লা ইলাহা কালিমা। অথচ লম্বা কথা, কাজে অসুবিধা নাই বলতে। এরকমভাবে কোরআনে পাকেও আছে, মাসালু কালিমাতিন খাবিসা কা শাজারাতিন খাবিসা ইত্যাদি। ইলার রহমান, রহমানের কাছে প্রিয়, নিরাশ হওয়ার কিছু নাই। তুমি আমল করতে পারো না, করতেছি না কিন্তু হয় না, মুখে আসে না, বলে অসুবিধা নাই। রহমান তো তোমাকে দয়া করে, তোমার অযোগ্যতা সত্ত্বেও তোমাকে পার করে দেবেন। আর এটা হইল, তুমি যদি রহমানকে নিজের প্রতি আকৃষ্ট করতে চাও, রহমত পাইতে চাও, তোমার জন্য সবচেয়ে বড় ওসিলা হইল এই কালিমা দুইটি, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। যখন রহমানের কাছে প্রিয়, এই কথা শুনলে মনে হবে তাহলে কাজটা অনেক বড়, ভারী, ওজনদার, মুশকিল, করা কঠিন হবে। বলে না, তা না, সব জায়গায় তোমার এই চিন্তা চেতনা ঠিক না। খাফিফাতানি আলাল লিসান, জিহ্বায় পড়তে খুব সহজ, ছোট বাচ্চারাও পারে, বড়রাও পারে, দাঁত নাই যা তারাও পারে খুব সহজে। তাছাড়া তাজবিদের কায়দা অনুযায়ী সিদ্ধান্ত ইত্যাদি কোনো হরফ তার মধ্যে নাই, এই জন্য খুব সহজ। সহজ চিন্তা করলে মনের ভিতরে আসে, তাহলে নেকি কম হইব, নেকিও কম না। সাকিলাতানি ফিল মিজান, মিজানের পাল্লাতে উঠবো, অনেক বড় আকার, ওজনদার হবে। কালিমাগুলির ওজন আল্লাহর কাছে বেশি, আল্লাহর নামের ওজন বেশি। আল্লাহর নামের মোকাবেলায় কোনো কিছু ওজনদার হয় না। হাদিসে পাকে আসছে, একজন লোক আনাস থেকে পরিণত, তাকে আমল নামাগুলি সব দেখানো হবে, অনেক অনেক 99টা খাতা ভরা সব বাধা আমল, বেশা ঘাবড়া যাবে। আল্লাহ বলবেন, এই জুলুম বুঝতে উপরে না, ফেরেশতারা ভুল লিখছে না, জানো এখন তার অবস্থা খারাপ। আল্লাহ তাআলা আরহামুর রাহিম, দয়া করবেন, আচ্ছা বান্দা যা, তোকে আমি জুলুম করব না, রহম করব। তোর একটা আমল আমার কাছে জমা আছে, সেটা কি? কাগজ পাঠাবেন আমল নামায় দিতে। কাগজে লেখা আছে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু, কালিমা শাহাদাত লেখা আছে। দেওয়া মাত্রই নেকির পাল্লা যেটা একেবারেই হালকা ছিল, ভারী ওজনদার হবে। বিপরীতভাবে যে সমস্ত বদ আমলের খাতা ছিল সব নিচে নেমে যাবে, এই সব উপরে উঠে যাবে, নেকির চাপ ভারী হয়ে যাবে। তো আল্লাহর নামের সাথে কোনো কিছু ওজনে টিকবে না। এই জন্য আল্লাহর নামকে পুঁজি বানাই, সুবহানাল্লাহ বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। সুবহানাল্লাহ অর্থ কি? আমি আল্লাহ পাকের পবিত্রতা বর্ণনা করতেছি, উসাব্বিহু সুবহানাল্লাহ, মানে আল্লাহ পাকের কোনো দোষ নাই, আল্লাহ বেআইব, ত্রুটি মুক্ত। যা কিছু ঘটে বিপরীত, এটা আমার নিজের ত্রুটি, আল্লাহর শায়ানে শান না, আমার নিজের কারণে। আমি নিচু হইতো, আল্লাহ আমাকে নিচু করেন আমার কারণে। আল্লাহ পাক রব্বুল আলামিন এর শানে নিচু হওয়ার নাই। তাই তো বান্দা সুবহান রাব্বিল আযীম পরে রুকুতে গিয়ে ঝুঁকে, যে আল্লাহ আমি ছোট হইলাম, ঝুঁকলাম, এটা আমার শান, তুমি অনেক বড় মহান, তোমার সামনে আমাকে ঝুঁকতেই হবে। সুবহান রাব্বিল আলা, আল্লাহ আমি তো নিচে হয়েছি, সাজদা করছি, এটা আমার নিচু হওয়া আমার শান, তোমার শান না, তোমার শান বড় থাকা, এই তো রব্বি আলা, তুমি মাথা নিচু করো আমার কাম।
সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, তার সাথে তোমার প্রশংসাও করি। সুবহানাল্লাহ দ্বারা কি হয়? পবিত্রতা অর্জন করা হয়, দিলের ময়লা দূর করা হয়। আলহামদুলিল্লাহ দ্বারা পরিপূর্ণ রঙানো হয়। আগে হয় জং দূর করা, পরে হয় রং লাগানো। কাজে দিলটা আবাদ হবে আলহামদুলিল্লাহ দ্বারা। একত্রে আল্লাহ শিখিয়েছেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। শুধু এইটুক সম্পর্কে বুখারীতে এক রিওয়ায়াতে আসছে, এইটুক যে প্রতিদিন 100 বার পরে আল্লাহ তাআলা তারা সমস্ত গুনাহ খাতা মাফ করে দেবেন। কে বললে মাফ হবে? ইহুদি বললে, মুশরিকে বললে, বেঈমানে বললে, মুসলিম পড়লে। তাহলে বোঝা গেল ঈমান আগে চাই। ঈমান না থাকলে এটা 1000 বার পড়লেও কাজে আসবে না, ফজিলত মিলবে না। আর ঈমান তখন গ্রহণযোগ্য হয় যখন আমার দিলটা শিরক মুক্ত হয়, কুফর মুক্ত হয়, শিরক কুফরের সমর্থন মুক্ত হয়। আর না হলে আমার ঈমান গ্রহণযোগ্য না। কালিমা মুখে পড়া যাবে, ঈমান হবে না। শাহাদাতের কালিমাটা উচ্চারণ করা যাবে, ঈমান হবে না। যদি কুফর পছন্দ করি, সমর্থন করি, শিরক পছন্দ করি, সমর্থন করি, গা সহ হয়ে যায়। মনে করেন আমাদের দেশে প্রচলিত আইনগুলি সব কুফরি আইন, শিরকি আইন, কোরআন পরিপন্থী আইন। এদেশে বসবাস করি, আমাকে মানতে হয়, আমি মানি। কিন্তু মানাটা যাতে ঘৃণার সাথে মানা হয়, ঈমান রক্ষার জন্য। ঘৃণা যদি নাই হয় তাহলে আমার ঈমান কালিমাটা বেকার। সুবহানাল্লাহ বিহামদিহি বেকার, সুবহানাল্লাহিল আযীমও বেকার। আমার দিলটাকে সাফ করতে হবে। এই জন্য ঈমানের জন্য শর্ত হলো আগে দিলকে সাফ করা, মুক্ত করা। দিল সাফ না করলে, মুক্ত না করলে ঈমান গ্রহণযোগ্য হয় না। ইমাম আহমদ বিন হাম্বল রাহমাতুল্লাহ আলাইহি 4 মাযহাবের বড় ইমাম একজন, উনি বলছেন আগে তওবা করো, তারপর ঈমান আনো। তওবা কেমনে করবে? বলে খুব কুফর শিরকে ইচ্ছাকৃত বুঝে বুঝে ঘৃণা করো। ও ভাই, ঘৃণা করলে মানুষ সেটাকে মাথায় রাখে, পকেটে রাখে না ফেলে দেয়? তার মানে এটাকে ফেলে দিব, দিল থেকে বাইর করবো। তা দিলে কি রাখবো তাহলে? এর জায়গায় দিলে কোরআনের আইন, সুন্নাহর আইন, আল্লাহর আইন দিলে রাখবো। দিলে রাখার অর্থ কি? গ্রহণ করব। গ্রহণ করার অর্থ কি? আমার নিজের জীবনে বাস্তবায়ন হবে, পরিবারে হবে, সমাজে হবে, এবং সকলের সম্মিলিত পদক্ষেপ নিয়ে রাষ্ট্রে হবে। কাজে আমাকে দাওয়াতের মেহনত করতে হবে, সবার মানসিক পরিবর্তন ঘটাইতে হবে, কুফরটাকে বুঝাইতে হবে, সকলকে মিলা সবাইকে নিয়ে এই মতটাকে প্রকাশ করতে হবে, দাবিও করতে হবে সংসদীয় আইনে যে আমরা আল্লাহর আইন চাই, কোরআন সুন্নাহর আইন চাই, দাবিও করতে হবে। যদি তা না করি তবে জিম্মাদারি পালন করলাম না, কুফরের উপরে থাকলাম। আর এই অবস্থা কারিম 1000 বার পড়লে কাজে লাগে না। এটা এমনই, এক দোকানদার একটা পাখি বলছে, ময়না বা টিয়া, সেই বাস্তবে পালছে। তারা খুব শিখাইছে, সালাম শিখাইছে, কালিমা শিখাইছে, শাহাদাত শিখাইছে, কালিমা শাহাদাত, অনেক সুন্দর সুন্দর কথা ভাষা শিখাইছে। আর এই লোকটা একদিন খাঁচা বন্ধ করছিল না, ভুলে গেছে, বাইরে গেছে, বিড়াল আইসা ওটা ধরছে, কামড় দিয়ে গলার মধ্যে ধরছে, মাথা সহ আটকে গেছে। আর এই পাখিটা সে বিড়ালের মুখে আওয়াজ করে, ট্যা 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 আওয়াজ করে মারাই গেল। মালিক চিন্তা করলো, কি রে, পয়সা খরচ করলাম, প্রশিক্ষণ দিলাম, শিখাইলাম, তো এই যে কালিমাটা করলো না কেন, ট্যাটা করলো কেন? বুঝতেছে না। এক আল্লাহওয়ালার কাছে গিয়ে বলে, হুজুর খুব পরেশান, এই জন্য মারা গেছে, আপত্তি নেই, ট্যাটা করে বললো কেন? তো বুঝে বললে, মেয়ে দেখো, পাখির ভাষা দুইটা, একটা মুখের ভাষা, একটা অন্তরের ভাষা। তুমি আর শিখেছো এটা মুখের ভাষা শিখেছো, অন্তরের ভাষা বদলাইতে পারো নাই। অন্তরের ট্যাটে আছে, উপরে আছে কালিমা লা ইলাহা ইল্লাল্লাহ। কাজেই মৃত্যুর সময় অন্তরটাই আসছে, মুখেরটা আসে নাই। ঠিক তেমনি আমি আপনি যদি মুখে মুখে লা ইলাহা ইল্লাল্লাহ সুবহানাল্লাহ বিহামদিহি পড়ি, অন্তরে কুফর শিরকের সমর্থন থাকে, মৃত্যুর সময় অন্তরেরটা আসবে না, মুখেরটা আসবে, অন্তরে, তাহলে কুফর আসবে। এজন্যই লক্ষ কোটি মানুষ মুসলিম পরিচয়ে বাঁচবে, থাকবে, মরার সময় বেঈমান হয়ে আর মারা যাবে। এর নমুনা আমাদের সামনেও আছে।
একাধিক ব্যক্তি সম্পর্কে আমরা জানি, ইতিহাসের কিতাবেও আছে। কাজে আমরা যাতে এরকম না হই, বরং আমাদের অন্তর আর মুখ যেন সমান থাকে, তাই এগুলি বের করে দিয়ে পরে ঢুকাই সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম বলে। সুবহানাল্লাহ বললে আমার কি হবে, আল্লাহ তাআলা কি হবে? আল্লাহ তো ঠেকা তো আমার। বলে আল্লাহ তাআলার পবিত্র বর্ণনা করলে এটা আল্লাহ পাক হয়ে যাবে না? তুমি না করো, আল্লাহ তো পাকি। হ্যাঁ, তুমি করলে তুমি নিজেকে পাক করতে পারবা। আল্লাহ পাক তোমার অন্তরকে সাফ করে দেবেন, গুনাহমুক্ত করার ব্যবস্থা করবেন। এটা লাভ তোমার। মান লাগাদ্দাম পাক আর তাসবিহে শাহ। আমার রুহি বলছেন আল্লাহর ভাষা এরকম, আল্লাহর কথাটাকে বলছে, দেখো তোমরা যে আমার তাসবিহ পড়বা, আমি এর দ্বারা পাক হই না, বরং তোমরাই তাসবিহ করে নিজেকে পাক করো। এটা বান্দার জন্য, বান্দির জন্য। বলবেন যে আমি তো ইনশাল্লাহ পড়ব, আগামীতে নিয়ত করছি, তাহলে আগামীতে পড়তে পারবেন কোনো গ্যারান্টি আপনার কাছে নাই। বরং এখন আপনি যেরকম মানসিকতা অর্জন করবেন, ঠিক এইটার উপরে ভিত্তি করে আপনার শেষ কিছু হবে। ইন্নামাল আমালু বিল খাওয়াতিম। এই জন্য ভবিষ্যতে করবো তা না, এখন থেকে করতে শুরু করি। আল্লাহ পাক তৌফিক দেন, কবুল করেন। সুবহানাল্লাহিল আযীম। আল্লাহ তাআলা পবিত্র বর্ণনা করি, যিনি মহান। আজিম কেন আনছেন? জীবনের আল্লাহ পাকের সিফাতে নাম সর্বশেষ শব্দ বলে, দেখো আল্লাহ মহান, তুমি ছোট। আল্লাহ সাথে মখলুক সবাই ছোট। নিজেকে ছোট জানো, নিজেকে ঘৃণিত মনে করো, গুনাহগার মনে করো, তবে তোমার জন্য কামিয়াবি। এই যে তুমি আজিম নামটিকে সামনে রাখো, মনে রেখো, যত যাই কিছু করো, বাহাদুরি করো, যেমনি বললো তেমনি চলো, তুমি কিন্তু আজিমের নিয়ন্ত্রণের অধীনে বাইরে যেতে পারবো না। সবকটা নিয়ে নিও। কাজে আজিম নামটা যেন তোমার মুখেও থাকে, দিলেও থাকে। সুবহানাল্লাহিল আযীম। আজান হয়ে গেছে তো আল্লাহ তাআলা আমাদেরকে সহি বুঝ দান করেন, আমলের তৌফিক দান করেন। মানুষ শেষ সময় সেই কথাটাই বলে যা তার জীবনে অর্জন করে, জীবনভর জানিয়ে থাকে, শেষে তাই হয়। কারণ আমি যদি এই কথা বাদ দিয়ে অন্য কিছু করি, ওটাই মুখ দিয়ে আসবে। বহু লোক পৃথিবীতে এমন গেছে, এক লোক নাজিমাবাদে হাসপাতালে ভর্তি ছিল, একটু বেলায় ছিল। তার এক দুস্থ বলে, দোস্ত কাগজপত্র যা দেখলাম ডাক্তারি ফর্মুলা, তুমি মনে ঠিক বানাও, তবা করো। অনেকক্ষণ চুপ করে পরে বলে, কি দোস্ত, অনেক কিছু তো কইতে পারি, তুই যা কইলি তা কইতে পারি না। তবা শব্দটা কইতে পারতেছে না। এই কথা কয় আর তবা কইতে পারি না। বলে কি, তুই যা কইলি তা কইতে পারি না। তবা করবে দূরের কথা, শব্দটাই মুখ দিয়ে আসতেছে না। আল্লাহ কি পরিমাণ নারাজ তার প্রতি, যার জন্য প্রতিবন্ধকতা সৃষ্টি হয়েছে। ভাইরা আমার, এই জন্য এখন হেলায় থাকবো, পরে করতে পারবো, এই চিন্তা না। আমাকে এখনই করতে হলে এখনই করতে হবে, কিছু করতে হলে এখনই করতে হবে। আমাদের জিন্দগি আমার মর্জি মতো চলে না। আল্লাহ আমাকে দুনিয়াতে পাঠাইছেন, আমি যখন চাইছি তখন না, আমার মর্জি মতো পাঠান নাই। আল্লাহ যখন চাইছেন তখন পাঠাইছেন। এরকমভাবে যখন যাব তো আমার মর্জি মতো না, আল্লাহ যখন চাইবেন তখন নিয়ে যাবেন। বাধাও দিতে পারবো না, আপত্তিও না। মাঝখানে যে সময়টা আমাকে কাটাইতে হবে, আল্লাহ পাকের মর্জি মতোই কাটাইতে হবে, নিজস্ব চিন্তা চেতনা নিয়ে না। যদি আমি পারি তো কামিয়াব, আর নাহলে দুনিয়া আখরা খাসিরাত দুনিয়া ওয়াল আখিরা, আমি একদম নাকাম। আল্লাহ তাআলা আমাদের নাকামের থেকে হেফাজত করেন। সকল কাজগুলি সুন্নত রাসূলের আলোকে করার তৌফিক দান করেন। সুবহানাল্লাহি বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম। অনেক লম্বা কথা আছে যা আসলে এত অল্প সময়ে বলা সম্ভব না। আজানও হয়ে গেছে, এখন দোয়া হয়ে যাক। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। আমি বুখারী শরীফ পড়েছি হযরত মাওলানা মুফতি ওহিদুজ্জামান রাহমাতুল্লাহ আলাইহির কাছে এবং শেখ জি আব্দুল খালেক রহমতুল্লাহ আলাইহির কাছে। হযরত মুফতি সাহেব পড়েছেন মুফতি মহিউদ্দিন সাহেব রহমতুল্লাহ আলাইহির কাছে
তিনি পড়ছেন মাদানী রহমতুল্লাহের কাছে, আবার ওহিদুজ্জামান শাহ পড়ছেন মাদানী জামানের কাছে, আব্দুল খালেক শাহ পড়ছেন মাদানীর কাছে, এরপরে শাইখুল হিন্দ শাহ উপর দিকে এক। এছাড়া হাদিস সনদ আমার আরও আছে। আল্লামা শাইখুল হাদিস আজিজ রহমতুল্লাহ আলী তিনি আমাকে ইজাজত দিয়েছেন একাধিক তরিকা সনদে। শেখ আহমদ উনি ইজাজত দিয়েছেন, আল্লামা আনজার শাহ ইজাজত দিয়েছেন। আমার শাইখের ছেলে আদমানা মাজহার সাহেব দামাত বারাকাতুল্লাহ আলিয়া বর্তমান শেখ, তিনিও একাধিক তরিকায় আমাকে ইজাজত দিয়েছেন। আমিও যারা যোগ্য আহাল যেসব ছাত্রী 3 শর্তে আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অন্তর্ভুক্ত থাকতে হবে, মাসলাকে দেওবন্দেরও থাকতে হবে, এবং আমাদের আকাবা দেওবন্দের কাছে হাজ পড়তে হবে, এই শর্তে তাদেরকেও যোগ্যতার ভিত্তিতে ইজাজত দিয়ে দিলাম। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন মুহাম্মাদিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন। আয় আল্লাহ, বুখারী শরীফের শেষ বাব শেষ হাদিস পড়া হয়েছে, এর উপরে মুখতাসর কিছু কথাও হলো। তাহলে আপনি মজলিসকে কবুল করেন, নাজাতের উসিলা বানায়। হ্যাঁ আল্লাহ, কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। হ্যাঁ আল্লাহ, সকলের হাতকে কবুল করেন। হ্যাঁ আল্লাহ, ভিতরে বাইরে মা বোন না সব যারাই আছেন সবাইকে কবুল করেন, খাঁটি বান্দাবান্দি বানায় না। রহমতের নবীর উসিলায় আমাদের দোয়া করেন। আমি একজন নারায়ণ অযোগ্য ব্যক্তি, আমার অযোগ্যতার ভিত্তিতে কারণে কাউকে মাহরুম করবেন না, কাউকে বঞ্চিত করবেন না। আয় আল্লাহ, বুখারী শরীফ পড়ার মধ্যে কত শতবার কত হাজারবার আপনার নবীর দুরূদ পড়া হয়েছে, আপনার নাম নেওয়া হয়েছে, আপনার নবীর নাম নেওয়া হয়েছে, অন্য নবীদের নাম নেওয়া হয়েছে, সালেহীন দিনদার নেককারদের নাম আসছে। আল্লাহ, এই সমস্ত নেককারদের উসিলায় সকলের আইন্দা জিন্দগি সকল নেক দোয়া কবুল করেন। দিলকে আপনার জন্য খাস করেন। হে আল্লাহ, দিলের জুলমত দূর করে দেন। হে আল্লাহ, দিলের ময়লা দূর করে দেন। আল্লাহ, গুনার প্রতি ঘৃণা পয়দা করে দেন, নেক কাজে আগ্রহ বাড়াইয়া দেন। আপনার কাছে আপনাকেই চাই, আপনি আমার হয়ে যান। হে আল্লাহ, কুফর শিরক থেকে মুক্ত করেন, সমর্থন থেকে মুক্ত করেন। হে আল্লাহ, আমাদেরকে হে আল্লাহ সত্যিকার অর্থে মুসলিম হিসাবে এর দাবি জানানোর ব্যবস্থা করে দেন, তৌফিক দান করেন। হে আল্লাহ, আমরা যেন সবাই মিলে ভালো দিনদার নেককার লোকদেরকে সংসদে পাঠাইতে পারি, সেখানে থেকে হকের আওয়াজ তুলতে পারে। হে আল্লাহ, সেই ব্যবস্থা আপনি করে দেন, সকলকে হিম্মত পয়দা করে দেন। হে আল্লাহ, যে না চায় তার প্রতি আপনি নারাজ, আমরা আপনাকে চাই, আপনি রাজি হয়ে যান, আপনি রাজি হয়ে যান। গুনার প্রতি ঘৃণা পয়দা করেন, নেক কাজে আগ্রহ বাড়ায় দেন। মওলা, আপনার কাছে আপনাকেই চাই, আপনি আমার হয়ে যান। ربنا تقبل منا إنك أنت السميع العليم برحمتك يا أرحم الراحمين. الحمد لله. سبحانك اللهم أشهد أن لا إله إلا أنت